আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমার দিদির বিয়ে, তোমরা তো সবাই জানো, শর্ট ভিডিও পোস্ট করেছিলাম এর আগে, তো ওখানে আমি বলেছিলাম। তো আজ হচ্ছে দিনটা, আমি তারিখটা বলে দিচ্ছি। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি 13 তারিখ, আর আমি এখন আনতে যাচ্ছি দিদির কাপড়, শিলাতে দিয়েছিলাম তো ওটাই আনতে যাচ্ছি। লাল রেড কালার আমি রাত্রে করবো সিম্পল সাজবো। আর এটা হচ্ছে দিদির ব্লাউজ, এখানে শাড়ি আছে। তারপর কাপড় চোপড় সেলাই করা হয়ে গেছিল, তো কাপড় চোপড় নিয়ে বাড়িতে আসলাম। এসে দেখি যে পুজো আরম্ভ হয়ে গেছে। পুজো করছে, কি যেন পুজো করতে লাগে বিয়ের আগে, তো বিয়ের আগে করেনি, এটা বিয়ের দিনেই করেছে। তোমরা একটু ধৈর্য সহ্য নিয়ে ব্লগটা দেখো, ঠিক আছে? অনেক বড় হয়ে গেছে ব্লগটা। গাইস, আমি কালকে রাত্রে মেহেন্দি দিতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি এখন দিচ্ছি। পিসি দিয়ে দিচ্ছে আমাকে, পরে আমি দেখাচ্ছি। সিম্পল ভাবে দিয়েছি, কেমন হয়েছে বলো? সময় নিয়ে হাতে আমি উপরেই দিয়েছি আর দু হাতে দিয়েছি সিম্পল ভাবে, আর একটু জল ধরেছিলাম, জল দিয়ে সময় নেই হাতে, একদম কম সময়, তাই স্বপ্নের দিন ও কাছে এলো। চলো এখন আমি বিয়ে বাড়িতে যাবো। বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বাড়িতে এসে দেখি দিদিকে শাড়ি পরিয়ে দিয়েছে, কি সুন্দর একটা মিষ্টি বউও লাগতেছিল, আর শাঁখা পরেছে, সিঁদুরটাও খালি বাকি ছিল। আমার বোন আমাকে মেহেন্দিগুলো উঠিয়ে দিচ্ছে। দিদি কত সুন্দর করে মেহেন্দি লাগাচ্ছে, এই দেখো কত সুন্দর হয়েছে। কার কার লাগবে মেহেন্দি? মেহেন্দি দিতে চাও তাহলে করবে। দিদি দেখে আমিও দিলাম, দিদি থেকে দিয়ে নিলাম। কেমন হয়েছে বলো? আর এটা তো বাড়িতে দিয়েছিলাম, কালারই হয়নি, সেটার জন্য আবার দিলাম। বসে থেকে কি আর করব, চলো তোমাদেরকে আমি ডেকোরেশনটা দেখাচ্ছি, কেমন ডেকোরেশন করেছে দেখো। তোমাদেরকে ডেকোরেশনটা দেখাতে না দেখাতে বলছে যে এখন জল ভরতে যাবে, তো কি আর করব, ভিডিওটা ওখানে অফ করে এখানে চলে আসলাম। এখন বেরিয়ে পড়বো, জল ভরতে যাব। সারা রাস্তাটায় নাচতে 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 চলে এসেছিলাম। এটা ঘাটপাড় বলে, নদীর নদীটা নদীতে চলে এসেছিলাম। তো এখানে পুজো করা হচ্ছিল, পুজো না করে জল ভরা যায় না, তো ওখানে পুজো করছিল, আর আমরা এখানে কিছু ফটো উঠছিলাম।
আমরা জল ভরিয়ে চলে আসলাম বাড়িতে। এখন ওরা গেছে মন্দিরে, আমি একা আসলাম বাড়িতে। নদী থেকে এসে দেখি কত সুন্দর একটা ডেকোরেশন করেছে। এখানে দিদি রাত্রিবেলা বসবে। দেখো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে না বলতে এরাও চলে এসছে। আর এখানে সবাই নাচছে আর আমাকে সবাই ফোন দিয়ে হাঁ করে বসিয়ে রেখেছে। আমিও হাঁ করে দেখছি, খালি দেখছি, আর কি আর করব। কত আর হাঁ করে বসে বসে দেখবো বলো? দিদির বিয়ে বলে কথা, না নাচলে কি হবে? তো আমিও তারপর টুপ করে চলে গেলাম নাচতে। আমি এখন বাড়িতে আসলাম, তো এখন স্নান করাচ্ছে। আমি বাড়িতে আসলাম, এখন বাড়িতে এসে সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে সন্ধ্যাবাতি দেবো, সন্ধ্যাবাতি দেওয়ার পরে আবার যাবো। তো চলো পরে কথা বলছি। গাইস, আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব বিয়ে বাড়িতে সন্ধ্যাবেলা গিয়েছিলাম, ওখান থেকে এসেছি বিকালে, এসে সন্ধ্যাবেলা আবার গিয়েছিলাম, গিয়ে ওকে সাজিয়ে ওখানে কিছুদিন থেকে কাজ করে বাড়িতে এসে এখন বাজে 9:30 বাজে, 9:32 বাজে। এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাবো বিয়ে বাড়িতে। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বিয়ে বাড়িতে এসে দেখি কত লোকজন চলে এসছে। এখানে শুধু লাল, নীল, হলুদ, সবুজ সেগুলোই দেখা যাচ্ছে। কত সুন্দর সুন্দর পরি চলে এসছে, দেখতে পাচ্ছ। হাই সবাই, হাই কর। লাল নীল পরিগুলোকে দেখে আমার খুব খুব প্রচুর খিদে পেয়েছিল। পরে আর কি করব, তারপর আমি টুপ করে প্যান্ডেলের ভিতরে চলে আসি, খাওয়ার প্যান্ডেলের ভিতরে। তো এখন খাবো, তারপর কথা বলছি। কি আর কথা বলবো গাইস, খেয়েও কোনো শান্তি পেলাম না। খেয়ে দিয়ে একটু বসলাম, আমি ভেবেছিলাম যে নাচবো, তো হলো না। তারপর বরযাত্রী চলে এসেছিল, আমি মিষ্টি নিয়ে বের হয়ে পড়েছি, মিষ্টি খাবো। সবার ডান্স দেখে আমারও ডান্স করতে খুব ইচ্ছা গেছিল, বাট হলো না। এই সর আমাকে যেতে দে, তাড়াতাড়ি যেতে দে আমাকে। বর চলে এসছে। জামাইবাবু টুপ করে এসে চেয়ারে বসে পড়েছে। তো আমি সবাইকে ধাক্কা মেরে মুড়ে এদিকে ওদিকে সবাইকে ফেলে দিয়ে আমিও টুপ করে ঢুকে পড়ছি। তারপর আমি জামাইবাবুকে মিষ্টি খাওয়াতে গিয়েছিলাম, তারপর আমি নিজে খেয়ে ফেলেছিলাম। আমার লোভ লেগে গিয়েছিল, আমি আর লোভটা সামলাতে না পেরে আমি নিজে খেয়ে ফেললাম। কি আর করবো বলো? আমি অনেকদিন হয় মিষ্টি খাই না গাইস, সেটার জন্য আমাকে লোভ লেগে গিয়েছিল। কি আর করবো, করার কিছু ছিল না। সবার সামনে আমি টুপ করে খেয়ে ফেলি। আমি এখন খালি নাচবো, ঠিক আছে? শুধু নাচবো, তোমরা দেখতে থাকো। বরযাত্রীকে দেব, বাট আমি দিতে পারিনি, ওরা নিয়ে আমাকে উল্টো দিয়ে দিয়েছে। ডান্স করে এসে ঘরের ভিতরে চলে গেলাম। তো ঘরের ভিতরে এসে দেখি এখানে কিছু ফটো শুট করছে জাইম্বু আর দিদি মিলে। আর এখন দিদিকে বাইরে নিয়ে যাবে, বিয়েতে বসাবে। তো আমার এখানে খুব কান্না পাচ্ছিল, কি আর করবো, কেঁদেও তো কোনো লাভ নেই, তাই না? মেয়েদের জীবন এরকমই। তারপর দিদিকে বাইরে বের করে নিয়ে এসে কি যেন নিয়ম করতেছিল ওদের মতো,
আমি কিছু এগুলো বুঝি না, জানি না। তো আমাদের খুব ঠান্ডা লাগতেছিল, তখন রাত বাজে 2টো প্রায় এরকমই হবে। তো খুব ঠান্ডা লাগতেছিল, তো বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসে আবার এখানে বিয়ে দেখছিলাম বসে বসে। এখানে এসে দেখি যে কন্যা যাত্রী একটাও নেই, সব বরযাত্রীগুলো ডান্স করছে। তারপর এখানে বসে বসে সবাই ডান্স দেখছিলাম, নাটক দেখছিলাম। আমরা দুজন নাটক করছিলাম, একটু হাসি দিচ্ছিলাম, এগুলোই করছিলাম। তারপর দেখো কটা বাজে, এখানে 3টে, 3:30 বাজে, 3:41 বাজে। তো এখন বিয়ে শেষ, সব হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। সবাই ওখানে কি কি নিয়ম করছে, কথা বলতে না বলতেই দেখো তারপর দিদি বেরিয়ে পড়েছে, সবাই বেরিয়ে পড়েছে বরযাত্রী। এখন ওরা চলে যাবে, দিদি ছেড়ে চলে যাবে আমাদেরকে। এখন আমি কেমন করে রাখবো, এটা ভেবে আমার খুব কান্না পাচ্ছিল। কি আর করবো গাইস। চলো গাইস, টাটা, বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।